প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গণমাধ্যমে একটি হেডলাইন চোখে পড়লো, যেখানে বর্তমান অবৈধ ইউনূস সরকারের একজন উপদেষ্টা ফরিদা আক্তার, উনি কোন একটি অনুষ্ঠানে বলেছেন যে, শঙ্কা প্রকাশ করেছেন মূলত যে বাংলাদেশের কৃষি খাতকে দখলে নিতে চায় যুক্তরাষ্ট্র। এটা বাংলা ট্রিবিউনে হেডলাইন করেছে। তো আমি এটা দেখে হাসলাম এই কারণে যে বাংলাদেশের কৃষি খাতকে কেন, পুরো দেশটাকে তো দখলে নিয়ে নিয়েছে। এবং এই বিষয়টি কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বারে বার বলছিল। আসলে আমরা একটু ইতিহাসের দিকে আজকে জঙ্গিদের কাছ থেকে, জঙ্গিদের সমর্থকদের কাছ থেকে আমাদের আইনের শাসন শিখতে হবে, গণতন্ত্র শিখতে হবে। জঙ্গিদের সমর্থকদের কাছ থেকে আজকে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হওয়া উচিত, এইসব মুসলিনী আর হিটলারদের কাছ থেকে আমাদের শিখতে হবে। এটা তো নর্থ কোরিয়াতে ঘটনা, এই ঘটনা ঘটছে আজকে বাংলাদেশ ইউনুসের অধীনে। এরা আইনের শাসনের কথা বলে, হ্যাঁ, নির্লজ্জ। এরা এক একজন মানসিকভাবে ফ্যাসিস্ট, আর আওয়ামী লীগকে সমালোচনা করে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইদানিং আপনারা শুনতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধর যে ঘোষণাটি দেয়া হয়েছে, সেই বিষয়টি নিয়ে কিছু কুতর্ক হাজির করা হচ্ছে বাজারে। যেমন বেশ কিছু ভণ্ড বিশিষ্ট বিশেষজ্ঞ হাজির হয়েছে, তারা বলার চেষ্টা করছে যে ইউনূস সরকার আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করে নাই, যেটি আসলে টোটালি একটি বোগাস কথা। কারণ আওয়ামী লীগ সংগঠন হিসেবে তার কার্যক্রম নিষিদ্ধ করা মানেই সংগঠনকে নিষিদ্ধ করা, এটাই বাস্তবতা। এবং ইউনূস সরকার তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এবং এটি ইউনূস নিজেও কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে বিভিন্ন সাক্ষাৎকারে এই ধরনের মিথ্যাচার করছে যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা হয় না, ব্যান করা হয় না। এটা একটা ডাহা মিথ্যা কথা। কারণ কোন একটি সংগঠনকে যখন ব্যান করা হয়,
নিষিদ্ধ করা হয়, মূলত তাদের কার্যক্রমটাই নিষিদ্ধ করা হয়। প্রজ্ঞাপনের ভাষাটা এরকমই থাকে। কার্যক্রম নিষিদ্ধ মানেই সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল। এক। আর দুই হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু তারপরেই ইলেকশন কমিশন আবার আওয়ামী লীগের নিবন্ধন এটিও বাতিল করলো। অর্থাৎ আওয়ামী লীগ কোন ধরনের কার্যক্রম তো করতেই পারবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ এই মুহূর্তে মূলত আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করেছে ইউনূস সরকার। এটি হচ্ছে বাস্তবতা। যদিও যে প্রক্রিয়া অনুসরণ করে তারা এটি করেছে এটি অবৈধ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ ইউনূস সরকার নিজেই তো অবৈধ। তারা সর্বোচ্চ আদালতে যে রেফারেন্সের মাধ্যমে নিজেদেরকে গঠিত করেছে এবং শপথ নিয়েছে, সেই রেফারেন্সটাই তো ফেক, এটা আপনারা জানেন। এবং তাদের পুরো অস্তিত্বটাই আসলে একটি অবৈধ অস্তিত্ব। কাজে অবৈধ একটি